আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালবেলা ঘুমের থেকে উঠলাম প্রায় 9টার দিকে। আর ঘুম থেকে ওঠার পরে মুখ টুক ধুয়ে ঠান্ডার ভিতরে একলগেই গোসল দিয়ে এলাম। আর আওয়ার পর দিয়ে যে নাজমুল ভাই আবার বিরিয়ানি কালকের যা আসলে এইগুলো গরম দিয়ে রাখছে, আমার কইলে এই জায়গায় দিল বিরিয়ানি খাওয়া আগে। তাই খাওয়া দাওয়ার পর দিয়ে ঠান্ডা আরো বাড়ি গেছে, এই জন্য তাড়াতাড়ি করে জ্যাকেট ট্যাকেট পরে জামা কাপড় পরে রেডি হইলাম নামাজ পড়তে যাওয়ার লাগিয়া। যাই হোক রেডি হয়ে বাইরে বেরিয়ে প্রথমে চলে এলাম ব্যাংকে, কারণ বাজার সদাই করতে হবে তো ক্যাশ টাকা নাই মোড়ো, এই জন্য কিছু টাকা ক্যাশ করার লাগিয়া। প্রথমে চাইছিলাম 50 রিয়াল উঠাবো, কারণ টাকা পয়সা নাই। আর এদিকে স্যালারি লইয়াও এখন প্রতি মাসে মাসে ঘুরাঘুরি করে কোম্পানি, তাই বেশি টাকা খরচা করা যাবে না। কোম্পানি কোন সময় বেতন দেয় না দেয় কোনো হিসাব খাতা নাই, এই জন্য 50 রিয়াল উঠাইছিলাম। পরে চিন্তা করি যে না, 50 রিয়াল উঠাইলে চলবে না, 100 রিয়ালই উঠাই, কারণ কিছু খরচা টাকা আবার দাঁড়নে চলাম। আর বাজার সদাই যা করতে হবে সবকিছু মিলাই জিলাই দেখতে গেলে 100 রিয়ালের বেশিই লাগবে, কিন্তু তারপরও বাজার সদাই কমাই কমাই করতে হইবে। যাই হোক মসজিদের সামনে প্রথমে যে গেলাম টমেটোর দাম কত রে, জায়গায় দেখি 1 কার্টন 10 টাকা করে। কই টমেটো কেনার দরকার নাই, এদিকে অন্য অন্য বাজার করি। যাই হোক এবার নামাজ শেষ করে 1 বস্তা পেঁয়াজ লইলাম আর গুঁড়া মরিচ মিক্স মশলা লইয়া রওনা দিলাম বাসার দিকে। বাসায় গিয়ে বাজার রেখে সোজা চলে এলাম ছাদে, কারণ রোদ পোহাইতে হইবে। আর কাটতে কাটতে 5টা 10টা দাঁড় নিছি, এগুলো হিসাব করতে হইবে। যাই খুরচা কাটছি যাই আসলে সবকিছু দিয়ে এবার বিকেলবেলা আবার সবাই চিন্তা করলো যে যাইবে মার্কেটে। আমি কই আমিও যাই, তোমাকে লাগে যাই কিছু বাজার সদাই করে রাখি, কারণ মসজিদের সামনে দিয়ে খালি এমার্জেন্সি যা লাগবে এইগুলোই আনসালাম, কাঁচা বাজার কোনো কিছুই আনি নাই। তাই কই হেরা যখন যাইতেছে হ্যাগো লগে লগে যাই গাড়িতে। যাই হোক হ্যাগো লগ লাগ মার্কেটের ভিতরে সব বাজার সদাই করে লাইলাম। আর এই জায়গায় প্রায় 42 রিয়াল খরচ হয়ে গেছে। এর ভিতরে মাংস টাংস কোনো কিছুই কিনি নাই, খালি কটা চিংড়ি মাছ আর কাঁচা বাজার করছি। আসলে আমি ভুল করছি, সকালবেলা গাড়িটা লই যদি খোলা বাজারে যাইতাম, ওই জায়গায় বাজার টাজার করে আনতাম, তাইলে অনেক সস্তায় সবকিছু কিনতে পারতাম। যাই হোক বাজার করে যাওয়ার সময় রাস্তা বেয়ে নাইম কইলে হেরাবারটা জ্যাকেট কিনতে হবে, এই জন্য সবাই মিলে আবার চলে এলাম যে জায়গায় দামি জ্যাকেট কিনছিলাম ওই জায়গায়। গাড়ি থামাবার সময় নাইমই খালি কইছে যে আমার 1 লাখ জ্যাকেট লাগবে, কিন্তু মার্কেটের ভিতরে ঢোকার পর দেখে যেন সবাই এক একটা করে পছন্দ করিয়া লাইছি। আমি কই মাশাল্লাহ, তাও একজন আর উসিলায় সবাই এক একটা করে পছন্দ হয়ে গেছে। এদিকে দিয়ে হেসান ভাই হে 1 লাখ 2টাই পছন্দ করিয়া লাইছি। আর যারা জিজ্ঞেস করছেন আপনার লাগে যে নাস্তা করতে হেসান ভাই হে কই গেছে, এখন কোথায় ডিউটি করে, আসলে হে যায় নাই কোন আছে এই জায়গায়, কিন্তু হ্যাঁ ডিউটি চেঞ্জ হয়ে গেছে। আগে আমাকে লাগে সকালবেলা ডিউটি করতে, কিন্তু এখন ডিউটি করে নাইট শিফটে বিকেল বেলা। যাই হোক অনেক খোঁজাখুঁজির পর দেখে যে নাইম একটা জ্যাকেট পছন্দ হয়ে লাইছে, কিন্তু জ্যাকেট তো পছন্দ হয়েছে, উপরিতে দেখতে ভালোই নাই, কিন্তু ভিতরে একদম খালি, ভিতরে কোনো কিছু নাই। এদিকে নাজমুল ভাই হেদিকে কইলো যে এই জ্যাকেট লওয়ার দরকার নাই, যে পরিমাণ ঠান্ডা পড়ে এই জ্যাকেটে কোনো কিছু হইবে না, তুমি একটা মোটা দেখে জ্যাকেট দেখো। আসলে বর্তমানে যে ঠান্ডা পড়তে আছে এই জায়গায়, এরকম ঠান্ডা কিন্তু আগে পড়তো না। আমি যখন আগে 3 বছর আগে থাকছিলাম তখন মোটামুটি আগে ঠান্ডা পড়তো, কিন্তু এত পরিমাণ পড়তো না। আজকেরও কিন্তু সকালবেলা আমি একবার 5টার দিকে ঘুমিতে উঠছি, আর ওটার পর মোবাইলে চেক করে দিয়েছেন টেম্পারেচার 3 ডিগ্রিতে চলে আইছে। যাই হোক এ জায়গায় সবাই কেনাকাটা হয়ে গেছে। আর যার লগে জ্যাকেট কিনতে গেছিলাম হেবেটা জ্যাকেট কিনে নাই, কিনে লইছে একটা হুডি। সবাই যেহেতু একটা দুইটা করে কেনাকাটা করছে, আমি এবার বাদ যাবো কিনলো গিয়ে আমিও একটা কিছু কিনে লই যাই। তাই সবাই দেখা দেখি আমিও একটা প্যান্ট কিনে লইয়েছি। মূলত জিন্স প্যান্ট আমার দ্বারা আছে 2টা, কিন্তু দুটোটাই সেরা ফাটা, যেগুলো পরে নামাজ টামাজ পরা যায় না। এই জন্য চিন্তা ভাবনা করলাম যে সবসময় নামাজ পড়ার লগে খালি ট্রাউজার পরে যাই, আজকে একটা প্যান্ট কিনে লইয়ে যাই। যাই হোক প্যান্টার পরে চেক করলাম দেখেছেন সবকিছু ঠিকঠাকই আছে। এরপর বইয়ে পড়লাম পেঁয়াজগুলো বাঁচতে, কারণ এগুলো বাঁচতে না থইলে আবার নষ্ট হয়ে যাইবে না। যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।